এরা বিশেষ সম্প্রদায়কে নিয়ে যেভাবে রাজনীতি করছেন, যেভাবে ধর্মীয় উন্মাদনাকে উস্কে দিচ্ছেন তাদের মধ্যে, এর ফল ভয়ঙ্কর খারাপ হবে। মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় বারংবার ধরে এই দীর্ঘদিন ধরে হিন্দুদের যে ধৈর্যের পরীক্ষা নিচ্ছে, যেদিন ধৈর্যের বাঁধ ভাঙবে মুখ্যমন্ত্রী বুঝতে পারবেন যে 70% ক্ষমতা কি। 30% মানুষকে যা খুশি তাই করতে বলাটা যদি সাম্প্রদায়িকতা না হয়, আমরা বলছি আমরা গর্ব করে বলবো আমরা হিন্দুদের কথা বলবো, আমরা আমাদের লোকের কথা বলবো, আমরা 70%-এর কথা বলবো। আজ মোথাবাড়ি কাল আপনার বাড়ি, এখনো যদি আমরা রিটালিয়েট না করি এই পরিস্থিতিই হবে। তাই সময় থাকতে ধর্ম রক্ষার্থে, নিজের অস্তিত্ব রক্ষার্থে প্রয়োজনে অস্ত্র তুলে নিতে হবে হাতে, রিটালিয়েট করতে হবে, এদেরকে প্রতিহত করতে হবে। মহরমের দিন অস্ত্র নিয়ে বেরোলে তখন কারোর কিছু এসে যায় না, পুলিশ প্রশাসনও কিছু বলে না, মুখ্যমন্ত্রীও কিছু বলেন না। কিন্তু রামনবমীর মিছিলে অস্ত্র থাকবে কি থাকবে না সেটা প্রশাসন ঠিক করে দিচ্ছে। সংখ্যালঘুরা যখন হিন্দুদের মারবে পুলিশ অসহায়ের মতন দাঁড়িয়ে দেখবে, আসলে পুলিশের দোষ না, সরকারের নির্দেশে পুলিশ কিছু কাজ করতে পারছে। 70% 30% থেকে অনেক বড়। 70% যদি ক্ষমতা প্রদর্শন করে, 30% খড়কুটোর মতন উড়ে যাবে। আক্রমণকারী আর আক্রান্ত যারা, চিরকাল ইতিহাসের পাতা উল্টে দেখবে যে যে বিশেষ সম্প্রদায়কে মুখ্যমন্ত্রী উস্কানি দিচ্ছেন, তাদের তোল্লাই দিচ্ছেন, আক্রমণকারী হিসেবে তারাই বরাবর চিহ্নিত, আর হিন্দুরা বরাবরই আক্রান্ত হিসাবে চিহ্নিত। দীর্ঘদিন ধরে বছরের পর বছর হিন্দুরা শুধু আক্রান্ত হয়ে থাকবে, এটা তো হতে পারে না। আক্রমণ যখন হবে সেটাকে প্রতিহত করার জন্য যা যা করার হিন্দুরা তাই করবে। মহরমের দিন অস্ত্র নিয়ে বেরোলে তখন কারোর কিছু এসে যায় না, পুলিশ প্রশাসনও কিছু বলে না, মুখ্যমন্ত্রীও কিছু বলেন না। কিন্তু রামনবমীর মিছিলে অস্ত্র থাকবে কি থাকবে না সেটা প্রশাসন ঠিক করে দিচ্ছে। আমি হিন্দুদের উদ্দেশ্যে বলবো, আড়ম্বরের সাথে যত পারবেন তত সংখ্যা নিয়ে, যত অস্ত্র শস্ত্র আছে আমাদের, যেখানে শাস্ত্রে যেখানে অস্ত্রের যেই অস্ত্রের কথা বলা আছে সেই সমস্ত অস্ত্র নিয়ে রাস্তায় নামতে হবে। আমরা কারোর উপরে আক্রমণ করার জন্য অস্ত্র নিয়ে নামবো না, আমরা এটা বোঝানোর জন্য নামবো যে 70% 30% থেকে অনেক বড়। 70% যদি ক্ষমতা প্রদর্শন করে, 30% খড়কুটোর মতন উড়ে যাবে। মাটির শক্তি তো ভালো জানে, বালি মাটি কেটে একদম ফাঁক করে দিচ্ছে, ও শক্তি খুব ভালো জানে। তো ওর কথার কি জবাব দেবে বলো তো, যে একটা 2011 সালের পর তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পরে সোনার চামচ মুখে দিয়ে রাজনীতি করা শুরু করেছে। ও কি বুঝবে পশ্চিমবঙ্গের মানুষের দুঃখ দুর্দশা বেদনার কথা? বড় বড় কথা না বলে একবার মোথাবাড়িতে গিয়ে হিন্দুদের পাশে দাঁড়ালো না কেন? এত বড় বড় কথা বলছে। এই যে জায়গায় জায়গায় হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে, নওদায় আক্রমণ হয়েছে, মোথাবাড়িতে তো হয়েছে, তারপরে হচ্ছে তোমার বড়বড়িয়াতে হয়েছে, তখন এই বড় বড় বুলিগুলো কোথায় আওড়ায়নি কেন এতদিন ধরে? এরা সম্পূর্ণভাবে আজকে ঈদের মঞ্চটাকে একটা ধর্মীয় মঞ্চকে তারা রাজনীতি করার মঞ্চ হিসাবে বেছে নিয়েছে এবং সেখান থেকে বড় বড় ডায়ালগ দিচ্ছে। ওখানে বলছে যে চাঁদ দেখে ঈদ হয়, সেই চাঁদ দেখে তো করবা চৌথ হয়। আরে যে ছুরি দিয়ে ফল কাটা হয় সেই ছুরি দিয়ে গলাও কাটা হয়, সেটাই তো হচ্ছে। চাঁদের কথা বলছে, আজকে হিন্দুদের গলা কাটার মতন পরিস্থিতি হচ্ছে। বড় বড় কথা বলা। আমি মনে করি আমাদের রাজ্যের প্রশাসন, আমাদের রাজ্যের পুলিশ যথেষ্ট কম্পিটেন্ট, 5 মিনিট লাগবে পরিস্থিতি ঠান্ডা করতে, কিন্তু মুখ্যমন্ত্রীর নির্দেশে তারা করতে পারছে না কিছু। আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় বারংবার ধরে এই দীর্ঘদিন ধরে হিন্দুদের যে ধৈর্যের পরীক্ষা নিচ্ছে, যেদিন ধৈর্যের বাঁধ ভাঙবে মুখ্যমন্ত্রী বুঝতে পারবেন যে 70% ক্ষমতা কি। দেখুন, হিন্দুরা কোথাও কোনোদিন কখনো আক্রমণ করেনি, ইতিহাস সাক্ষী আছে। কিন্তু হিন্দুরা যখন রিটালিয়েট করেছে তখন এই জেহাদির বাচ্চারা কিন্তু লেজ গুটিয়ে পালিয়েছে। আমরা বলছি রিটালিয়েট করার হাই টাইম আমাদের। আমরা যদি এখন রিটালিয়েট না করি, আমি যেটা বলেছি বারবার করে সেটা বলছি যে আজ মোথাবাড়ি কাল আপনার বাড়ি, এখনো যদি আমরা রিটালিয়েট না করি এই পরিস্থিতিই হবে। তাই সময় থাকতে ধর্ম রক্ষার্থে, নিজের অস্তিত্ব রক্ষার্থে প্রয়োজনে অস্ত্র তুলে নিতে হবে হাতে, রিটালিয়েট করতে হবে, এদেরকে প্রতিহত করতে হবে। নিজেদের ধর্মকে রক্ষার স্বার্থে, নিজেদের বাড়ির মা বোনেদের ইজ্জত সম্ভ্রম লুণ্ঠনের হাত থেকে বাঁচানোর থেকে আমাদের এই রিটালিয়েশনের জায়গা বেছে নিতে হবে। কোনো উপায় নেই। আশপাশের জেহাদির বাচ্চারা বলেছে এখানে কোনো শাক বাজানো যাবে না। কোন পরিস্থিতির মধ্যে আমরা বাস করছি বুঝতে পারছো?
আজকে তুমি এই যে ঈদের যে প্রোগ্রাম হচ্ছে, গোটা রাস্তা আটকে প্যান্ডেল করে বিভিন্ন জায়গায়, শুধু আমি রেড রোডের কথা বলছি না, এই যাও টিটাগড়ায় যাও সেখানেও হচ্ছে, বিভিন্ন জায়গায় যে রাস্তা ফাস্তা সব আটকানো। আমরা বলছি আমরা যদি এই জায়গাগুলোকে প্রতিহত করি, আমরা অন্যায় করব? আজকে যাও তো উত্তরপ্রদেশে, যাও তো গিয়ে দেখো তো রাস্তা জুড়ে এগুলো করতে পারছে কিনা। যাও তো উত্তরপ্রদেশে দেখো, দেখো ওদের ধর্মীয় আচার আচরণ, ভোরবেলায় 4টের সময় মাইক বাজিয়ে আজান দিচ্ছে। তো এতে তো আমার তোমার ঘুম ব্যাহত হচ্ছে। রাইট টু স্লিপ ইজ আ ফান্ডামেন্টাল রাইট। আমি ভোরবেলায় ঘুমাচ্ছি, 4টের সময় চিৎকার করে করে, আরে আজান যদি দেওয়ার হয় ভাই, মোবাইলে ভয়েস রেকর্ড করে আজান দিয়ে পাঠা। যাদের এত ধর্মের প্রতি টান আছে, ভয়েস রেকর্ডিং সকালবেলায় শুনে যাবে। যারা নামাজ পড়ার আছে তারা তো নিজেরা জানে 4টের সময় নামাজ পড়ার আছে, অত চিৎকার করে করে লোকের ঘুম বিরক্ত করার কি দরকার? ওগুলো সব উত্তরপ্রদেশে বন্ধ হয়ে গেছে, এখানেও বন্ধ। ধর্মীয় আচার আচরণটা উন্মাদনার পর্যায়ে যেন না যায়, সেই কথাই আমরা বাড়ি। এরা উন্মাদের মতন আচরণ করছে। আর মুখ্যমন্ত্রী যেভাবে এদেরকে আশকারা দিচ্ছে, এরা নিজেদের এখানকার স্বর্গরাজ্য বলে মনে করছে, যার জন্য পশ্চিমবঙ্গে এই বাপের রাজত্ব, এই মাইন্ডসেটটাকে চেঞ্জ করতে হবে। আমি বলছি গুজরাটেও যা হয়েছে, উত্তরপ্রদেশেও যা হয়েছে, এই রাজ্যেও তাই হবে। সুশাসন প্রতিষ্ঠিত হবে এবং এই এত বাড়বাড়ন্ত সব হিসেব নিকেশ করা হবে। 26 সালে হিন্দুদের এ রাজ্যে 70% ক্ষমতা বোঝাতে হবে। এটা কোনো রাজনীতির জন্য না, নিজেদের ধর্মকে রক্ষার স্বার্থে। মমতা বন্দ্যোপাধ্যায় একটা রেডিমেড ছবি নিয়ে চলে গেলেন, সেখানে দেখাচ্ছেন তখন তো তিনি বিরোধী ছিলেন, বিরোধী দল। আমি বলছি ওই ছবিটা এত সুন্দর একটা ল্যামিনেশন করা ছবি ব্যাগে না, আমি বলছি ওই ছবিটা সবসময় ব্যাগে করে নিয়ে ঘোরেন তো? ওই ছবিটা কি করেন? সবসময় ব্যাগে করে নিয়ে ঘোরেন? আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে যে কোনো মুহূর্তে হঠাৎ করে যদি বলি আপনার ব্যাগটা খুলুন তো দেখি তো ওই ছবিটা আছে কি না, দেখাতে পারবেন তো মমতা বন্দ্যোপাধ্যায়?